যতক্ষণ আমার বর মিস্ত্রির কাজ করেছে ততক্ষণ আমার ছোট বাচ্চার ওষুধপাতি ততক্ষণে গেল আমাদের পেটে ভাত যায়। আমার স্বামীর পিছিয়ে এটি পুরো ষড়যন্ত্র করে এটা করছে। আমার স্বামী নির্দোষের বিচার চাই আপনাদের কাছে। সত্যকে কিছুটা ঘোরায়, কিন্তু এই মিথ্যাটাকে ঘোরাতে পারে না। কি কারণে এই মিথ্যাটা একবারে ইনফরমেশন একবারে সরাসরি কারেন্ট ভাববো, মানে আমি থুয়ে আসছে ওই কিন্তু একবারে পাই যাচ্ছে না। ওই ছেলে তো এরকম না, মিস্ত্রি কাজ করে। বিজয়কে আর বিপ্লবকে নিয়ে গেছে, ওটা শুনে খারাপই লাগলো যে পুলিশরা মোবাইল ধরে থাকবে আর অন্যজন বলবে, এটা তো খারাপ কথা। বলে খারাপ কথা না, যে সে সোর্স জানলো কিভাবে, সেই সোর্সটা কে, এবং সে এইখানে আছে, রান্নাঘরে আছে, গোড়ার কাছে এখানে পিস্তল আছে, সেটা 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 হচ্ছে হলো জানলো কিভাবে? না, এসব ওষুধ মানে ফালতু মানে ফাঁসায়নি, এটা হলো পরিকল্পনা করা। ভিগি পড়ার পরে বিজয় ভাইকে ধরে লাইনছে, ধরে লাইনে এই গুড়ার পাড়ে লাইনছে। গুড়ার পাড়ে আসার পরে বিজয় ভাইকে বলছে যে এই গুড়াটা উঁচি করো। গুড়াটা উঁচি করার পরেই মেশিন পাইছে। হাইসিলে যায় পাইল না, আবার ফোন দিল, বললো হাইসিলে আছে দেখেন লাল ব্যাগে, সে এখন আবার হাইসিলে যায় সে ব্যাগে পাইল। বুঝতে পেরেছেন, এখানে আমি না, সবাই বলবে, আমি জনপ্রতিনিধি হিসাবে তার ভিতরে এ পর্যন্ত খারাপ কোনো কিছু আমি দেখতে পাই। এটা একেবারে সবচেয়ে জঘন্যতম কাজ হচ্ছে এটা, ভালো মানুষকে আমরা মামলার তদন্তে যেটা আসবে সেই অনুপাতে আমরা পুলিশ রিপোর্ট দেবো। বলে দিতেছি যে এটা একদম প্রকৃত তদন্ত হবে এবং যেটা সঠিক এবং সেটাই যেন পুলিশ রিপোর্টে প্রতিফলিত হয়, আমি এই বিষয়ে কথা বলবো। বিজয় আমার বর, আমার স্বামীর নির্দোষ, আমার স্বামীর নির্দোষের বিচার চাই। আমার স্বামী এসব কিছু করেননি, আমার স্বামীর বিচার চাই। আমার স্বামী নির্দোষ, আমার স্বামী কোনো কিছুই জানে না, তাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে, আমি এর বিচার চাই। এভাবেই জোর গলায় আত্মবিশ্বাসের সাথে কথাগুলো তুলে ধরেন আলোচিত কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাতি মধ্যপাড়া গ্রামের দিনমজুর বিজয়ের স্ত্রী। ঘটনার সূত্র মতে উক্ত গ্রামে গেল মঙ্গলবার দিনগত গভীর রাতে দৌলতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, 5 রাউন্ড তাজা গুলি, ইয়াবাসহ একজনকে আটক করেছে। তবে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য, জট বাঁধে মানুষের, শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। ওই রাতের ঘটনা বর্ণনা তুলে ধরেন পরিবার তথা প্রতিবেশীরা, তুলে ধরেন স্থানীয় মেম্বার। পুলিশে অস্ত্র সহকারে ধরলাম, আমার স্বামীকে ষড়যন্ত্র করে ধরাইছে। মানুষ এগুলো ষড়যন্ত্র করে ধরাইছে। আমার স্বামীর সাথে শত্রু মিত্র যা আছে, কি আনা আছে, যারা করছে তারা জানে। মেলা কিছুদিন আগে একজনের সাথে গ্যাঞ্জাম হয়েছিল, এইটাই ওই হচ্ছে মনে হচ্ছে একটা মহিলালি গ্যাঞ্জাম হয়েছিল। ও মহিলালি গ্যাঞ্জাম হলে তো দেশের মানুষ, দেশের মেয়ে, দেশের ছেলে একটা কথা তো বলে না। একজন এরকম কথা বলে আরেকজন এরকম কথা বলে যে মহিলালি যেহেতু ধরা পড়ছে, এরকম করে 5টা মানুষ এরকম করে কথা বলেছে। আমার বড় এরকম করে কথা বলেছে। ওই তো শত্রুতা কি না শত্রুতা আল্লাহ জানে আর ও জানে। আমার স্বামী নির্দোষ, আমার স্বামী মিস্ত্রির কাজ করে, আমার স্বামীর এই হাতের আঙ্গুলে ফুসকা পড়ে যায়। আমার স্বামী ঝিমঝিমি বৃষ্টিতে মিস্ত্রির কাজ করে বাড়িতে আছে। যতক্ষণ আমার বর মিস্ত্রির কাজ করেছে ততক্ষণ আমার ছোট বাচ্চার ওষুধপাতি ততক্ষণে গেল আমাদের পেটে ভাত যায়। আমার স্বামীর পিছিয়ে এটি পুরো ষড়যন্ত্র করে এটা করছে। আমার স্বামী নির্দোষের বিচার চাই আপনাদের কাছে। আমার স্বামীর বিচার দেন আপনারা। আমার স্বামী একদম নির্দোষ। আমার স্বামী যদি পথে কোনো কিছু পড়ে পায় তবু ওর দিকে তাকায় না, ওই হিসাব পাতি কোনো কিছু বুঝে না। আর আমার স্বামী যদি স্মোকে ওই ব্যবসায় করতো তাহলে কি আমরা রান্নার ঘরে এই দরজা খুইলি ওইটার তলে কি রাখতাম? আপনারা বলেন, ওইটা কি রাখতাম আমরা? না, আমার স্বামী আমার শ্বশুর আমাদের বাড়িতে শুতো। যারা এগুলান করে তারা তো পালি বেড়ায় না। আর তারা কোথায় রাখে এগুলান? তারা তো কোথায় লুকিয়ে রাখে, বাড়িতে কি রাখে। আর আমরা কি এগুলো এইখানে রাখতাম? তাহলে আমি গাছ কেটে ভাত খাই, আর এই দেখের লোক সবাই জানে, জিজ্ঞাসা করেন আমি গাছে দেখে লোক ভাত খাই। আমার ওই ছেলে রাজমিস্ত্রিকে ভাত খাই। তাছাড়া আমরা ধরেন কোনো কারোর ওই করতে যাইনি। পুলিশ আসার পরে আমাকে রাত্রে ওইখানটায় ঘরের ভিতরে আগে আমাকে তুললো ডাকি, আমি উঠলাম। ওঠার পরে আমার ছেলেকে তারপরে উঠলো। উঠি ছেলে মানে পুলিশ বলছে যে তোমরা স্মাগলের ব্যবসা করো, মানে অস্ত্র ব্যবসা করো। বলে জি না স্যার, আমরা তো কোনো গাছ কাটিয়ে দেখেন আমার হাত দেখেন, আমি গাছ কেটে ভাত খাই। আমার হাতে কুলিটি দেখেন, আমার কান দেখেন, আমি খালি গেছিলাম। তারপরে এই কথা বলার পরে পুলিশ আমাকে ধরলো না,
আমাকে ধরলেন না, ধরার পরে পরেক্ষণ আপনার ওই আমার ছেলেকে ধরলো সাইফি, ছেলে ধরলো, ছেলে আমি আমাকে পুলিশকে আমি বলছি আমরা কি ব্যবসায়িক নাকি? তারপরে আমি বলছি আমি তো ব্যবসায়িক না, আমার এখানে হাত দেখেন, আমি তাও বলছি। তারপরে পুলিশ কিন্তু আমাকে ধরে নাই। আমি এখানে পেশাব ফিরলাম, এখানে আমার এই বাথরুমে পেশাব ফিরলাম, পেশাব ফিরি সারি, তখন আমাকে ধরেনি। ফোন আসলো, ফোন করার পরে বসে দেখেন গুড়ার ভিতরে দেখেন এই গুড়া, এই গুড়ার ভিতরে আপনার হলো ওই বলছে দেখেন ওখানে অস্ত্র মামলা আছে, অস্ত্র আছে এখানে, অস্ত্র দেখলে নাইন তুলি দেখছে যে অস্ত্র। তাহলে আমার তো এটা রাস্তা তো অভাব না, এখানটাই হাজার হাজার মানুষ যাইছে আসছে, চেয়ারম্যানের বাড়ি যাওয়া আসা করছে, তাহলে এখানে কোনো কি অস্ত্র হয়? পুলিশ বলছে আবার অন্যজনে ধরেন ফোন করছে পুলিশের কাছে ফোন করছে যে ওইখানে দেখেন ফোন ইয়ে আছে, নাইনদের তলে অস্ত্র আছে। পুলিশের কথা মানে যে ফোন করে বলছে পুলিশকে, তাহলে পুলিশ নিশ্চয় তাহলে জানে যে যা ফোন করছে, তাহলে পুলিশকে জানে, আমি তো জানিনি। তাহলে পুলিশ জানে, পুলিশের কাছে ফোন করছে যে পুলিশ আমার ঘরের ভিতর ঢেকে সব উঠতেছে, কিছু মানে আমার ঘরের ভিতর তো কিছু পায় নাই, যা পাশে সব এইখানটাই। আর আমার এখানে হাইছিল রান্না করে, এখানটায় পাইলো আমি তো দেখি নাই, পরে শুনছি যে হলো অস্ত্র পাইছে, এই পিস্তল লাকিও সেই জিনিস। তো পুলিশেরা তখন এখানটায় ছবি তুললো, ছবি তোলার পরে ওইখান থেকে আবার বলছে যে ওর বাপ কথা বলছে, তাহলে ওর বাপকে তো ধরো, ওর বাপ কথা বলছে, ওর বাপকে ধরো। তারপরে কেন আমাকে ধরে হাতে হাঙ্কে পড়েছে, আমার ছেলেকে আগে পড়েছে, তারপরে কেন আমাকে হাইছিলে গেল। হাইছিলে ওই আপনার ওই পলিথিনের ব্যাগে একটা কি বডি না কি সব এই জিনিস ধরেন পাইছে। ওরা তো আবার হাইছিলে পানি, তো এখানে সব এখানে তুই সব ছবি তুললে ঘোরাতে। তো এই কোনো দিন আমরা যদি ব্যবসায়িক হতো, তাহলে তো ওখানে মানুষ চলতে যাওয়া আসা করে, এখানে আমার গরু বান্ধা থাকে, এখানটায় আমার এখানে কোনো একটা জিনিস কেউ থয় বলেন তো, এখানে এটা হলো ষড়যন্ত্র করে আমার ধরে ফাঁসা নিচ্ছে। ষড়যন্ত্র করা হয়েছে এর ভিতরে। হ্যাঁ, দিন মজুরি ভাত খাই, হ্যাঁ খেটে খাই, হ্যাঁ সত্য। ষড়যন্ত্র আছে, এর আগে একটা লোক গ্যাঞ্জাম হয়েছিল আমার সঙ্গে, আছে এবার একটা আছে, ওই পর একটা আছে, ওই দুইটা লোক। এখন এ করলো কি না করলো আল্লাহ মাবুদি জানে। কি সব আমার বিচার, এটা বিচারে যেটা হয় সেটা হবে বিচার, ছেলের বিচার এখন ছেলে, আমরা তো খালি আমরা তো আর তো ছেলের বিচার চাবো, আমি তো আমার ছেলের বিচার যেটা হবে সেটা আমি চাবো। আমার ছেলে নির্দোষ, আমার ছেলে হলো আপনার দেখের লোক জানে যে রাজমিস্ত্রি খেলে ভাত খায়। পুলিশ আসি আমার ছেলেকে ধরিনি, আমার দরজা খুলিনি, আমার দরজা খুলছেও না, আমাকে ডাকছেও না। পুলিশ আসে আমার দরজা ভাঙি সোজা আমার ঘরেও যাচ্ছে না, অন্য ঘরে যাচ্ছে না, সোজা আমার ছেলের ঘরে চলে যাচ্ছে পুলিশের সাথে কোনো মেম্বার নাই, কোনো চেয়ারম্যান নাই, কোনো চৌকিদার নাই, কোনো এলাকার লোক নাই। আমি যদি বা ডাকতে যাচ্ছি আমার গ্রামের মন্ডল মাতবরকে, আমাকে বলছে কি যাই মহিলাকে আগে ধর, ওই মহিলার কাছে অস্ত্র আছে। আমি ভয়ে ভয়ে যাই, আমার ছেলেকে, আমার ভাসুর পুতের ছেলে হাসুর কাছে দরজা বাড়ি যাই, বলছে ও বেটা পুলিশ এসেছে, আমাকে লাইট ধরে আছে পুলিশ। আমি এত ভয়ে হাসুরের বাড়ির মধ্যে যাই, হাসুকে আমি পাঠিয়ে দিছি, দিয়ে আমার বেটা উচ্ছ্বাসের কাছে আবার চলে গেছি। উচ্ছ্বাসকে যাই বলছে ও ভাই বাড়া তাড়াতাড়ি, আমার দুইটি মানুষকে হ্যান্ডকাপ করে ধরে লিগাল, অস্ত্র লি, আমরা কিছু জানিনি। অথচ আমার ছেলেকে দরজা খুইলি বলছে বার, আমার ছেলে বলছে যে দাঁড়ান, আমার ঘরে মহিলা শুয়ে আছে, একটু দেরি হবে তো। এখন পুলিশ আবার বলছে আচ্ছা বাড়ান, আমারও তো মা বোন আছে। ওই কথা বলি পুলিশ বাড়ি আসে আমার ছেলের হাতখান ধরে লিয়ে আসি, অমনি নাইনটা তুলছি। নাইনটা তুল বলছে এটা করতে পারলি, তো বলছে ভাই স্যার আমি কিছু জানি, নূর আল্লাহর কিরে আমি কিছু জানি না, আমার ছেলের কথা বলছে। আর আমি বলছি আল্লাহ আমার কি হলো, আমার বাড়িতে কেন আয় আল্লাহ, আমরা কিছু জানি না আল্লাহ, আমার বাড়িতে আয় কেন। পুলিশ আমাকে বলছে ওই মহিলাকে আগে ধরো। আমি বলছি কিসের জন্য আমাকে ধরবা, তাই বলি ওইটা যাহা আমার ছেলেকে বার করে দুইটি চড় মারিছে। আমি দৌড়াতে মানুষকে ডাইকে আনি, এখানে মানুষকে হাজির করেছি, কইরি সাইরি ওই ছেলেকে ওইটা বার করে দুইটি চড় মারি। অথচ কোনো ঘরে যাচ্ছে না, কোনো জায়গায় যাচ্ছে না। অমনি মোবাইল করে স্যার বলছে হাইছিলে দেখো তো, হাইছিলে লাল শপিং ব্যাগে আছে, দেখো লাল শপিং। আর অমনি যাহা ঝপঝপকে ঝাড়া মারছে, আর একটা বডির ফাতা পাচ্ছে। আমি বলছি আল্লাহ একই হলো, আল্লাহ একই হলো। এই বললে আমার ছেলেকে স্বামীকে বার করলে চলতেছে, আমাকে কাউকে ডাকা সময় দিছে না। তারপরে আমার ছেলে হাসুকে আর আমার এই উচ্ছ্বাসকে ডাইকে আনি, যদি বা ধৈর্য টৈরি এখানে থামানো, এইখান থেকে গাড়ি সোজা রাস্তায় চলে গেল। পুলিশের সাথে কোনো কেউ নাই, একটা চৌকিদার না, একটা মন্ডল মান্তব্বার তো না থাক, একটা মেম্বার চেয়ারম্যান তো থাকবে, তারাও নাই। ষড়যন্ত্রমূলক নাতে তা কে করলো আমারে, কোনো আমি এটার আমি বিশ্বাস চাই। আমার ছেলে কিছু জানে না, আমার ছেলে সারাদিন টাইনে আনি ভাত খায়, আমার ছেলে কিছু জানে না, এই ছেলের আমার বিশ্বাস চাই। সবাই বলে ছেলে বলে, আমরা দেখি আমি চিনি নি, আমি তো আর্মি চাকরি করতাম, এত চিনি না। যার মধ্যে সবাই বলছে যে ছেলে তো ভালো, রাজনীতি কাজ করে,
আর একটা জিনিস সবাই বলতে চাচ্ছে কিন্তু এত মানে সূক্ষ্ম ইনফরমেশন আমার মনে হয় কিন্তু যারা করে কোনোদিন এরকম হবে না। তো কতগুলো জিনিস আছে সত্যকে কিছুটা ঘোরায়, কিন্তু এই মিথ্যাটাকে ঘোরাতে পারে না। কি কারণে এই মিথ্যাটা একবারে ইনফরমেশন একবারে সরাসরি কারেন্ট ভাববো, মানে আমি থুয়ে আসছে ওই কিন্তু একবারে পাই যাইছে না। ওই ছেলে তো এরকম না, মিস্ত্রি কাজ করে। ওই যে বিজয়কে আর বিপ্লবকে নিয়ে গেছে, পরে শুনে খারাপই লাগলো যে পুলিশরা মোবাইল ধরে থাকবে আর অন্যজন বলবে, এটা তো খারাপ কথা। বলেন খারাপ কথা না? আমাদের প্রতিবেশী তো, আমার দেওর লাগে, চাচা তো দেওর। এটা তো চেয়ারম্যানেরই একটা কেমন কথা বলেন, আমাদের পাশাপাশি একটা খারাপ ব্যবহার না। এখানে কি ঘটনা কি করে বলবো বলেন আপনি? ছেলে খুবই ভালো ছেলে, খুবই ভদ্র ছেলে, আমাদের ভুয়া বাড়িতে এরকম ছেলে নাই। দিন মজুর এখন ফাঁসানো গেলে কি করে বলবে বলেন? আপনি ভালো মানুষ, এখন আপনি পিছনে যদি মানুষ লাগিয়ে থাকে তাহলে কি করে বলবেন আপনি? ওদের মতন বাপ আর ছেলের মতন মানুষই নাই। আর আমি তো ছিলাম না, থাকলে তো আমি পুলিশকেও বলতাম যে আপনি কি তদন্ত করলেন, কিভাবে কি পাইলেন এখানে, কিন্তু আমি ছিলাম না, আমি নিজে অসুস্থ। আজকে গত প্রায় 20-22 দিন থাকে, বুঝছেন? আমি যদি কথা বলছি কিন্তু আমার ভিতরে কাঁপছে। আর কি বলবো, কিন্তু বিপ্লব ভাইও ভালো, তার ছেলেও ভালো, তাদের মতন ভালো মানুষই নাই আমাদের এই বংশের মধ্যে। এখন কারা কিভাবে করছে সেটা তো আপনারা তদন্ত করে বের করবেন, তাই না? তো পুলিশ এখানে আসলো, আসার পরে এই বাড়ির লোক আমাকে গিয়ে ডাকে যে হচ্ছে আমার বাড়িতে হচ্ছে আমার ছেলেকে মেরে ফেললো, আমার স্বামীকে মেরে ফেললো, একটু দ্রুত তোমরা সবাই আগাও। তো আমরা সবাই বাসা থেকে বের হয়ে আসি। বের হয়ে আসার পরে জিজ্ঞেস করি যে আসলে কাহিনী কি। তখন পুলিশ আমাকে এখানে এই জায়গাতেই আপনার হচ্ছে হলো আপনার একটা পিস্তল, যে পিস্তলের আমি নাম জানি না, পিস্তল কখন আমি চোখেও দেখি নাই, এইটাই প্রথম আমার দেখা। আপনার পিস্তল এবং হচ্ছে 5 রাউন্ড গুলি আর কিছু ইয়াবা আর কি হলো আপনার হচ্ছে হলো দেখায়। এখন আমি বললাম কি যে হচ্ছে আপনি এগুলো পাইলেন কোথায়? তো বলে কি যে এটা হচ্ছে গুড়ার নিচে ছিল আর হচ্ছে রান্নাঘরে ছিল। সেদিন কিন্তু আপনার মুষলধারে বৃষ্টি হয়। যদি তারা যদি স্মাগলিংয়ের লোক যদি হয় বা অস্ত্রের যদি তারা যদি কার্যক্রম যদি তারা যদি পরিচালনা করে, আমার মনে হয় না যে হচ্ছে অস্ত্রগুলোকেও এভাবে রাখে আর ইয়াবাগুলোকে হচ্ছে রান্নাঘরে রাখে। এখন রান্নাঘরে যে ইয়াবাগুলো রাখছে বা ইয়েগুলো রাখছে, এগুলো আমি যতটুকু জানি যে বৃষ্টি হলে বা ইয়া হলে সেগুলো কিন্তু ড্যামেজ হয়ে যাবে বা ইয়া হবে, কিন্তু ওইখানে আপনার এই রাত্রেই হচ্ছে আপনার এগুলো রেখে যায় আমার যতটুকু ধারণা। কারণ রান্নাঘরে তো সচরাচর রান্না বাড়া সবাই করে, রান্নাঘরে যে কার্যক্রমগুলো চলে এগুলোতে আপনার ওই ইয়াবাগুলো ওগুলো হচ্ছে ওখানে হলো চলে আসবে। আর আমার হচ্ছে কথা আর হচ্ছে আপনার সন্ধ্যা রাত্রে আপনার এগুলো রেখে গেছে। রাত আপনার ওই 3টার দিকে আপনার ওই পুলিশের সঙ্গে যেই আপনার হলো সোর্স যে হচ্ছে বলে, সেই সোর্স হচ্ছে তাকে পুলিশের সঙ্গে ফোনে আসে, সোর্স বলে যে হচ্ছে আপনার স্যার আপনি এখানে খুঁজেন, স্যার আপনি হচ্ছে এই গোড়ার কাছে যান, আপনি হচ্ছে রান্নাঘরে যান, আপনি এখানে এটা পাবেন, এখানে ওইটা পাবেন। আমার কথা হচ্ছে যে কেউ যদি ব্যবসা করে তাহলে সে তো সেই বাড়ির লোক তো লুকায় রাখবে, সেই লোক তো অন্য কাউকে নিয়ে এসে সে তো দেখায় তো রাখবে না। এখন পুলিশের কাছে যে সোর্স বলছে ইয়া করছে সে জানলো কিভাবে? আমার প্রথম প্রশ্ন হচ্ছে এটা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সেই সোর্সকে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ এবং আমার দৌলতপুর থানার পুলিশের অফিসার ইনচার্জ ওসি স্যারের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা এটা একটু সুষ্ঠু তদন্ত করেন। সেই সুষ্ঠু তদন্তটা হচ্ছে যে সেই সোর্স জানলো কিভাবে, সেই সোর্সটা কে, এবং সে এইখানে আছে, রান্নাঘরে আছে, গোড়ার কাছে এখানে পিস্তল আছে, সেটা হচ্ছে হলো জানলো কিভাবে। এটাই আমার দাবি এবং আমাদের মাননীয় সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার কাছে আমার দাবি যে সে হচ্ছে দিনমজুর একটা মানুষ, সে হচ্ছে গাছ কেটে ভাত খায়, তার ছেলে রাজমিস্ত্রির কাজ করে ভাত খায়। আমার রেজা আহমেদ বাচ্চু মোল্লার কাছে আমার আকুল আবেদন যে আপনারা একটু সুষ্ঠু আপনারা হচ্ছে একটা বিচার করেন। আমরা গ্রামের সকলে আমরা চাই এটার একটা সুষ্ঠু একটা বিচার হোক। না এইসব মানে ফালতু ফাঁসায়নি, এটা হলো পরিকল্পনা করা। তার মানে যে চেয়ারম্যান চাচা, সিরাজ চেয়ারম্যান, এটা হলো চেয়ারম্যান না, চেয়ারম্যান বাড়িতে থাকতো তাহলে চেয়ারম্যানের বাড়িতে জিনিসটা থুই যেত, চেয়ারম্যানের ভাই তাই এখানে গুড়ার মধ্যে থুই গেছে আপন চাহাতি ভাই। এটা চেয়ারম্যানকে কি করা, হ্যাজ করা। পেশাব ফিরে বাড়ি আসার পরে আমার 2 হাত চাবি ধরেছে পুলিশে, দিয়ে বলে তোমার নাম কি? দিয়ে আমার নাম বললাম, দিয়ে আমার বাবার নাম বললাম, দিয়ে বলে তোমার ভাই কতি? দিয়ে বলছে আমার ভাইটাই না, আমি একলা।
দিয়ে তারপরে বলছে এখানে বিপ্লবের বাড়ি কোনটি, আমি বলছি এখানে বিপ্লব আছে 2টা, দিয়ে একটা ওদিকে একখানে এখানে, দিয়ে বলছে যে এই গলির বিপ্লব কেটে, আমি বলছি জানি না চিনি না, দিয়ে ওরা আমাকে মারতে যাচ্ছে, দিয়ে আমি তারপরে বাইরে আমাকে বার করে নিয়ে বার করে নিয়ে আসার পরে আমি এটা দেখে দিয়েছি, তারপরে এরা হলো চারদিকে এবারে ঘিরে নিছে, ঘিরে নেওয়ার পরে এবার লোককে ডাকছে, দিয়ে এই বিজয় ভাই বাইরে আসার আগে এই দরজা ভাঙ্গি ওরা ঢুকে পড়েছে, ঢুকে পড়ার পরে বিজয় ভাইকে ধরে লাইনছে, ধরে লাইনে এই গুড়ার পাড়ে লাইনছে, গুড়ার পাড়ে নিয়ে আসার পরে বিজয় ভাইকে বলছে যে এই গুড়াটা উঁচি করো, দিয়ে গুড়াটা উঁচি করার পরেই মেশিন পাইছে, মেশিন পাওয়ার পরে এবার হাইসিল ঘরে গেছে, বিজয় ভাইয়ের মা বাড়ি আইছে, বিজয় ভাই মা বাড়ি আসার পরে এবার বলছে যে কারা, দিয়ে পুলিশরা বলছে যে আমরা পুলিশ, দিয়ে তারপরে পুলিশরা আসার পরে বলছে হাইসিল ঘর কোনটি, দিয়ে ওর মা দেখে দিয়েছে হাইসিল ঘরে যাই মনে করেন যে তাও 2-3 মিনিট খুঁজলো হাইসিল ঘরে, কিছু পাইনি, পাওয়ার পরে রাস্তায় বাড়ি আসে বলছে যে হাইসিল ঘরে কিছু নাই, দিয়ে তারপরে ফোন দিছে, ফোন দেওয়ার পরে বলছে যে দেখা হাইসিল ঘরে লাল এখন ব্যাগ আছে, শপিং ব্যাগ, ওই শপিং ব্যাগের ভিতর আছে, দিয়ে ওই শপিং ব্যাগটা যাই যেমনি ঢাললো সেখন মনে করেন যে বড়ি পাইলো, দিয়ে সেখন দুজনাকে ধরলে আইছি, এই রাস্তা বললে আইছি ছবি তুললো। আর আমার বাড়িতে বেটা ছেলে নাই, আমরা মেয়ে ছেলে মানুষ আছে, আমারে ডাকবে না, তা না হুক মুক করি দরজা ভাঙছে, কুবাইছে একসা করি কুবি, আমি বলছি কেডারে, তো বলছে আমরা দরজা খসা, আমি ঘরে বারাতে দরজা ভাঙি ঘরে উঠি, সব ঘর সিজ করে কিছু পাইনি, না পাই আমার ছেলে বলছে তোর নাম কি, তোর বাপের নাম কি, সব সুদ দি, সেখন ছেলে ঘরের টাইনে আনছে, আইনি বলছে বিপ্লবের বাড়ি দেখে দে, তো ছেলে বলতে চাইছে না, সেখন ছেলেকে মারতে যাচ্ছে, সেখন ছেলে বলে এই বাড়ি বিপ্লবের, সেখন বিপ্লবের দরজা ভাঙি ফেললো, ভাঙি বিজয়কে ডাইকে অমনি হাতে হ্যান্ডকাপ দিল, হ্যান্ডকাপ দিয়ে 9 তুলতে বললো, 9 তুলে ওইগুলো পাইলো, হাইসিলে যায় পাইলো না, আবার ফোন দিল, বললো হাইসিলে আছে দেখেন লাল ব্যাগে, সেখন আবার হাইসিলে যায় সেই ব্যাগে পাইলো। তাছাড়া ছেলেরা মিস্ত্রি কাজ করে খায়, ছেলের বাপ গাছ কাটি খায়, ওরা কোনো কাজ কোনো গন্ডগোলের মধ্যে যায় না, কোনো ই করে না। খুব সকালবেলা শুনলাম নাকি তাকে ইয়াবা 7-8টা ইয়াবা সহ এবং 4-5 রাউন্ড গুলি একটা অস্ত্র সহ ধরেছে তাকে, এরকম শুনলাম। আমরা বললাম যে এরকম ধরলো, ও তো এইগুলো করেও না, আর তো সবসময় রাজমিস্ত্রি হয়, কারোর সাথে জড়িতও না, এভাবে যে যারা স্মাইলিং করে কিংবা হয়তো বা তাদের সাথে উঠা বসা করে, যে তাদের সাথে সঙ্গত এরমও না, সে রাজমিস্ত্রির সাথে কাজ করে, প্রতিদিন আসে সন্ধ্যার সময়, আসি মিস্ত্রির সাথে ঘোরাফেরা করেন, দোকান থেকে আসি বাড়ি থাকে এই পর্যন্ত। আর এখানে বর্তমানে যে পুলিশ আসছে, পুলিশ আসার পরে তাকে রাত 2:30 বাজে শুনলাম সকালে, 2:30টার সময় এসে তার বাড়ি থেকে তাকে ধরে নিচ্ছে। তা 2:30টার সময় যখন আসে, তাহলে এখানে কোনো পাশের বাড়ি থেকে কোনো লোকজন তুলে না, ডাইকি যে এই বাড়িটা চেক করব কি এইভাবে অভিযান হয়েছে, আমাদের কাছে কমপ্লেন করেছে ওসি বরাবর, ওসি স্যার কিংবা এলাকার চৌকিদার কিংবা বাড়ির আশপাশে যে কোনো লোকজন, মণ্ডল মাতব্বার যেই হোক না কেন, পাশের দিন যে তাকে নিয়ে যাই বাড়িটা চেক করবো, আপনারা একটু আমাদের সাথে থাকেন, হয়তো আমাদের কোনো অভিযোগ করতে পারে যে আমরা এইগুলো আনিছি কি সাদ্দাকেরই কি বা হয়তো বা নিয়ে আসিনি, সেমন বলতে পারে আমাদের। তো এটা তো পুলিশের ষড়যন্ত্র, এবং পুলিশ তারা নিজে নিয়ে এসে এখানে রাইখে এইভাবে তাকে ধরে নিয়েছে, হয়তো আমার এটা মনে থেকে বলছে আর কি। কারণ পুলিশ যদি চেক করতে হয় তাহলে আমাদের বাড়ির কাছে পুলিশ, গ্রাম্য পুলিশ আছে, তাকে নিয়ে আসতে পারতো সাথে করি, যে চলেন অমুক জায়গায় একটা অভিযান হচ্ছে কিংবা অভিযোগ হয়েছে আমাদের থানা বরাবর, আপনারা আসেন, আমরা সেখানে একটা তদন্ত করে দেখবো, হয়তো সেই তদন্তের মাধ্যমে আপনি দেখেন, আর কিংবা আশপাশের লোকেও দেখাতে পারতো সাথে করি, দেখেন আমরা চেক করবো এবারটা, আপনারা সাথে আমাদের থাকেন, হয়তো আমরা এটা দেখবো, চেক করে সবটা এটা পুরোটাই ষড়যন্ত্র, এবং এটা পুলিশ প্রশাসনের ব্যাপার, এবং পুলিশ প্রশাসনকে আপনার যারা অভিযোগ দিয়েছে তারা হয়তো বা ফোনে কথা বলছে, কন্ট্যাক্ট করছে, অমুক জায়গায় খুঁজেন তাহলে পাবেন, তাহলে সে জানলো কি হবে। আর এখন যে স্মাগলিং করে সে তো আর এটা ঘরে সবসময় রাখবে না, হয়তো গোপনে রাখতে পারে, তার কিছু বলছে না, তাহলে আইসি পুলিশ বলে যে তোমার গুড়া কোথায়, ঠিক আছে, গুড়া তুলে গুড়ার কাজে 9 তুলে বলে এটা পাই, কি রান্নাঘরে যাই নাকি শুনি শপিং ব্যাগে এই আবার 8-10টা আবার পাই ব্যাগের ভিতরে, তো এইগুলো পাচ্ছে, এবং আর একটা পলিথিনে ছোটো পলিথিনে জড়ানো বুঝেই দেন এই 5টা গুলি পাওয়া যাচ্ছে, তাহলে তারা কীভাবে জানলো এখানে অনুমানিক, এটা তো এটা তদন্তের বিষয় আছে, বুঝছেন না। তাহলে যারা ব্যবসা যদি এটি করে থাকে এবং যে তারা যে রাখে, হয়তো যদি স্মাগলিংয়ের সাথে জড়িত থাকতো তাহলে তারা তো এইভাবে রাখতো না মালামালটা, বুঝছেন। এই জন্য বলছি যে পুলিশ এটা দায়ী, এটি প্রশাসন দায়ী, প্রশাসন নিজে এনে এটা ষড়যন্ত্র করেছে রাজনীতিভাবে, হয়তো তাদেরকে ইনফরমেশন করেছে, না হলে সে পুলিশ আসে একদম গ্রামের পাশের লোককে ডাকছে না, বাড়ির পাশে কি লোক ডাকছে না, এবং গ্রামের চৌকিদার ডাকছে না গ্রামের, যে তারা কিভাবে আসে অনুমানিক তারা আরেক বাড়ি ভাঙচুর করে এবং তার গেট খুলে ফেলে, খোলার পরে তারা তদন্ত করে এটা পাই যায়,
তার সময়ই লাগছে না এখন, তারা এইভাবে পাইতেছে একদম অ্যাকুরেটভাবে, তাহলে তারা অবশ্যই তাদের কাছে তারা যারা রাখিছে তারা হয়তো কমপ্লেন করেছে অ্যাকুরেটভাবে। সকাল 7টার সময় যায়, সন্ধ্যাবেলায় আসে। যে খারাপ সে ব্যবসা 2 নম্বর এরকম করবে, এরকম ওর ভিতরে নাই। এখন প্রশাসন ধরলো কে যেন, কে বা কারা তার বাড়িতে অস্ত্র, সে কোনোদিন খারাপ রিপোর্টও নাই যে কারোর সাথে অস্ত্র ধরে টাকা নেবে, চাঁদা নেবে, এরকম তার রিপোর্টও নাই। সে অ্যাকচুয়ালি ভালো মানুষ, সে অ্যাকচুয়ালি ভালো মানুষ। খালি আমি না, এখানে সবাই জিজ্ঞাসা করেন, সবাইকে জিজ্ঞাসা করেন। এর ভিতরে বুঝতে পেরেছেন, এখানে আমি না, সবাই বলবে। আমি জনপ্রতিনিধি হিসাবে তার ভিতরে এ পর্যন্ত খারাপ কোনো কিছু আমি দেখতে পাইনি। আসলে একমাত্র প্রশাসনই জানে ওকে কে বা কারা নিয়ে আসছে, ফোন করে ডাকছে। এবং আমি জনপ্রতিনিধি, আমাকেও জানানোর প্রয়োজন মনে করেনি, এবং চৌকিদারও হয়তো বা জানে না। এখন কে নিয়ে আসলো প্রশাসন, এখন সেই সোর্স সেই ভালো বলতে পারবে। এর মধ্যে আমি কিছু বলতে পারবো না। অন্যায় পুরোটাই অন্যায় হয়েছে, এদের অফিসার হয়েছে। এরা ভালো মানুষ, এরা অ্যাকচুয়ালি ভালো মানুষ। আমি সঠিক তদন্ত করে সঠিক ন্যায় বিচার চাচ্ছি। আসলে প্রকৃতি খারাপটা কেটা, আর মাদক ব্যবসা করে কেটা, অস্ত্রের ব্যবসা করে কেটা, পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এটা সঠিক বিচার তারা যেন করে। এরা ভালো মানুষ, বুঝতে পেরেছেন। অ্যাকচুয়ালি আমি নির্দোষী খালাস চাচ্ছি আর কি। ছেলে হিসাবে আমার জানা মতে সে এক ব্যক্তি ভালো ছেলে, সে রাজমিস্ত্রির কাজ করে, তার মধ্যে কোনো ইয়ে নাই। এখন কে বা কারা কী করেছে এটা আমরা বলতে পারবো না। এই যে কার জিনিস, সে কে এই অন্যায় করেছে, সেই অন্যায় আমরা বলতে পারবো না, জানাও নাই। কারণ আমি একজন প্রতিনিধি হিসাবে এটা মনে করি না, এবং সাধারণ মানুষ হিসাবেও মনে করি না যে তার সাথে এরকম কোনো কিছু হোক। এটা হওয়া উচিত না, কোনো মতেই না। এটা একেবারে সবচেয়ে জঘন্যতম কাজ হচ্ছে এটা, ভালো মানুষকে ফাঁসানো। এদের পারিবারিক ওইখানে যে সমস্ত লোকজন আছে তারা ভালো বলতে পারবে যে তারা কি এগুলোনের সাথে লিপ্ত করালো। তারা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে উদ্দেশ্য প্রণীতভাবে অস্ত্র ও মাদক রেখে বিজয়কে ফাঁসানো হয়েছে, যা দুঃখজনক ও লজ্জাজনক। ঘটনার বিষয়টি নিয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদুর রহমান মুঠোফোনে জানাই, মানে মূলত আমরা ছেলেকে গ্রেপ্তার করছিলাম, বাবাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছিলাম। পরে বাবা জিজ্ঞাসাবাদে সন্তোষজনক জবাব দেয়, তাকে এখান থেকে মুসলেখায় পাঠাই দেওয়া হয়, আর যে প্রকৃত তাকে আমরা চালান দিয়ে দিই। আসলে এটা তদন্তাধীন তো ঘটনা। তার হেফাজত মানে তার যে গরু যে খাবারটা খায় ওটাকে কি নামদা বলে নাকি কি বলে আমি জানি না, ওইটার নিচ থেকে তার দেখানো মতে আমরা উদ্ধার করি। ঘটনাটা তো আসলে তদন্তাধীন অবস্থায় আছে। এই বিষয়ে আমরা তদন্ত করে একটা রিপোর্ট সাবমিট করার আগ পর্যন্ত আসলে, তবে তার কাছ থেকে আমরা তার দেখানো মতো উদ্ধার হচ্ছে, এটাই এখন আমাদের তদন্ত চলতেছে এই বিষয়টা নিয়ে। ঠিক আছে, দেখে আমার যে বাদী হয়েছে, বাদী গোপন সংবাদের ভিত্তিতে তথ্যটা পেয়েছে যে এরকম তার কাছে এরকম অস্ত্র দেখা গেছে, সে বিভিন্ন জায়গায় লুকায় রাখতে পারে। এইভাবে পরে আমরা তাকে ধরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে দেখা গেছে যে এটা নিয়ে। পরবর্তীতে যদি সে তার এটা সংশ্লিষ্টতা না পাওয়া যায়, পরে আমরা ঊর্ধ্বতনের সাথে কথা বলে বিষয়টা সে পর্যায়ে তদন্ত মানে পুলিশ রিপোর্টে আমরা সেটা দাখিল করবো এখানে। যদি সে নিরপরাধ হয় অবশ্যই তাকে আমরা মামলার তদন্তে যেটা আসবে সেই অনুপাতে আমরা পুলিশ রিপোর্ট দেবো। বলে দিতেছি যে এটা একদম প্রকৃত তদন্ত হবে এবং যেটা সঠিক এবং সেটাই যেন পুলিশ রিপোর্টে প্রতিফলিত হয়, আমি এই বিষয়ে কথা বলবো। আটককৃত বিজয়ের বাড়ি উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদি মধ্যপাড়া গ্রামে। সে ওই গ্রামের বিপ্লব ভূঁইয়ার ছেলে। উল্লেখ, বিপ্লব ভূঁইয়া ফিলিপনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজের ভাতিজা। মোহাম্মদ রফিক, RK নিউজ, স্টাডি রিপোর্ট।